নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব নামের প্রথমে যাদের এস আছে সেই সমস্ত মানুষদের নিয়ে। আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় 2026 সালের মে মাসের 13 তারিখ থেকে 15 তারিখ, অর্থাৎ 13, 14, 15 এই 3টি দিনে কি কি বিশেষ পরিবর্তন আপনার রাশিতে রয়েছে, কোন ঘটনা ঘটতে পারে, আপনার ভাগ্যচক্র এবং রাশির অবস্থান, প্রত্যেকটি বিষয়কে বিস্তারে জানিয়ে দেব আজকের ভিডিওতে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। যদি কোনো অংশে ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকে, আপনি নিজের পার্সোনাল বিষয় জানতে চান, সেটি নিচের কমেন্টে লিখে জানান। আপনার প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দেওয়া হবে। দর্শক বন্ধু, তাহলে আসুন শুরু করা যাক আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই যে বর্তমান সময়, এই বর্তমান সময়ের কথা থেকে যদি শুরু করি, তাহলে এই সময়টি অত্যন্ত জটিল, অত্যন্ত খারাপ একটি পরিস্থিতি। রাশিতেও নেগেটিভিটির পরিমাণ বৃদ্ধি পেতে থাকছে দিন দিন, এবং কর্মক্ষেত্রে আপনার যে আশ্বস্ত বা কাজের যে তাগিদ, সেটা আপনি ধীরে ধীরে কমতে দেখবেন। এই সময় আপনার উচিত হলো কর্মের উপর অনেক ফোকাস করা এবং বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় করে থাকতে হবে। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয়, এই সময় আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। রাশির অবস্থান আপনার পজিটিভ নেগেটিভ দুটোর মাঝামাঝি অবস্থায় রয়েছে। রাহু আপনাকে আপনার স্বাস্থ্যের দিক থেকে বারবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, আবার শনি বারংবার আপনাকে পরিশ্রম করাতে চাইবে। এর প্রভাব আপনার উপর দেখতে পাবেন আপনি। মানসিকভাবেও বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। টাকা পয়সার দিক থেকে আপনাকে অনেক বেশি সংযত থেকে টাকা পয়সা খরচা করতে হবে। ভবিষ্যতে কিন্তু খুব প্রয়োজন হবে এই জিনিসটা। অযথা ব্যয়, টাকা পয়সা শুধু যে কোনো জায়গায় ব্যয় করে ফেলা বা এড়িয়ে যাওয়া বিষয়গুলোকে, টাকার দিকগুলোকে সেভিং না করা, এগুলো আপনার সব থেকে বড় ভুল হতে পারে। রাশির অবস্থান আপনার আর্থিক ক্ষেত্রকে গন্ডগোল করে রাখবে, যার কারণে আপনি সেভিং করতে চাইলেও ডামাডোলের মধ্যে থাকবেন, যার কারণে হয়তো আপনি বুঝতে পারবেন না আপনি কতটা লাভ করছেন বা লোকসান। এবং প্রতিনিয়ত আপনার এই কার্য আপনাকে বারংবার আপনার ক্ষতিগ্রস্তর দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সাবধানে যে কোনো ইনভেস্টমেন্ট করার কথা অবশ্যই বলবো। যখন কোনো ইনভেস্ট করতে যাচ্ছেন তার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো কার্য করুন, এটা অত্যন্ত প্রয়োজন, কারণ রাশিতে এর জন্য নেগেটিভিটি বর্তমান রয়েছে, এটা বুঝতে হবে। যাই হোক, কথা বলা যাক কেমন যাবে এস নামের মানুষদের 2026 সালের মে মাসের 13, 14, 15 তারিখ। তাহলে বলি, এই 3টে যে দিন রয়েছে, এই 3টে দিনের আপনাদের পরিবর্তন আসবে কর্মের জন্য। কর্মে অপরচুনিটি, সুযোগ বৃদ্ধি পাবে। আপনারা যে কর্মের জন্য চাইছিলেন কর্ম করতে, স্বপ্ন পূরণ হওয়া, আর্থিক উন্নতির যে দিক খুঁজছিলেন সেদিকে সম্ভাবনা পেতে চলেছেন, সেই কার্যে উন্নতি দেখতে পাবেন, কিন্তু উন্নতি কতটা হবে সেই নিয়ে ডাউট থাকবে। টাকা পয়সার দিক থেকে অত্যন্ত সচেতনতার সঙ্গে কাজ করতে হবে, আপনাকে কর্ম করতে হবে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। এই সময় পরিশ্রমই আপনার ফলাফল, এটা মাথায় রেখে আপনাকে পরিশ্রমের দিকে এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত। কোনোভাবে কোনো দিকে ডিস্ট্র্যাক্ট হলে আপনি সমস্যা ক্রিয়েট করবেন নিজের জন্য। নামের প্রথমে যদি আপনার এস থাকে, এই সময় আপনি মাল্টিপল মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, মাল্টিপল মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, আপনার সোর্স বৃদ্ধি পাবে, জ্ঞান বাড়বে অনেক বেশি। রাশি আপনাকে দিয়ে অনেক খতরনাক জিনিস করাবে, যা প্রধানত আপনার মানসিক স্টেবিলিটিকে চেঞ্জ করবে। আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে উন্নতি দেখতে পাবেন। যদি কমফর্টের মধ্যে থেকে কার্য করব ভাবেন, উন্নতি আপনার পসিবল হবে না, এবং এটা তিক্ত সত্য। এটা বুঝতে পারাটা খুব প্রয়োজন এস নামের মানুষদের জন্য বর্তমান সময়।
যদি কথা বলি সম্পর্ককে নিয়ে, তাহলে এই 3টে দিনের মধ্যে পারিবারিক সম্পর্কে দায়িত্ব থাকবে, পরিবারের বিভিন্ন মানুষের উপর দায়িত্ব থাকবে। সেই দায়িত্বগুলোকে নিয়ে চলতে শুরু করুন। আপনাকে পরিবারের মানুষের উপর দায়িত্ব রেখে কার্য করতে হবে, তাদের সঙ্গে কনসার্ন করা, নিজের পার্টনারকে নিজের বিষয়গুলো সম্পর্কে জানানো, আপনি কোন কার্য করছেন সেই কার্যের আপডেট আপনার ফ্যামিলির মধ্যে রাখা, আলোচনা করে কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেবেন না। অযথা বেশি কথা বলবেন না। কথা বেশি বলার মাধ্যমে ভুল ভ্রান্তি ঘটবে, যা প্রধানত প্রভাব পড়বে আপনার সম্পর্কে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিতে এমনটা বর্তমান নিউমারোলজি অনুসারে এস নামের মানুষদের বর্তমান সময়ে নেগেটিভিটি হলো তারা যদি মাথা গরম করেন এবং যদি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কোনো কটু কথা বলে ফেলেন, সেই ঘটনাটির প্রভাব আপনার উপর অনেক বেশি পড়বে, বেশি ইম্প্যাক্ট হবে, যেটা হয়তো আপনি ধারণাও করতে পারছেন না। এবং এটা হবেই বন্ধু। তাই যে কোনো কার্য করার আগে একটু মাথা ঠান্ডা রেখে ভাবার প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের জন্য। এরপর যদি কথা বলি আমি আপনাদের এই সময় স্টেবিলিটি নিয়ে, তাহলে বলে রাখি এই সময় আপনাকে পারিপার্শ্বিক বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ বাড়াতে হবে। আপনার যত বন্ধু বাড়াতে পারবেন তত আপনি লাভবান হবেন। আর্থিক ক্ষেত্রকে নিয়ে আপনাকে সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হবে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বড় কোনো জায়গায় আমি করতে বলবো না। এই সময় ইনভেস্টমেন্ট অত্যন্ত রিস্কি। এই সময় কোনো রকম বড় ইনভেস্ট করবেন না। লটারি, শেয়ার মার্কেট বা যে কোনো অনলাইন ক্ষেত্রে, গেমিং, কোনো ক্ষেত্রেই আপনি কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করবেন না। এই সময় লস হতে পারে, অনেক বড় অ্যামাউন্ট এটা হতে পারে আপনার জন্য যদি আপনি তা করেন। এটা থেকে বিরত থাকারই চেষ্টা করবেন। কোনো রকম বড় খরচার দিকে এগিয়ে যাবেন না। চেষ্টা করবেন এই সময় সেভিং এর। কিছুটা টাইম যেতে দেওয়ার পরে আপনাকে নতুন করে পদক্ষেপ নিতে হবে। এমনিতেই এই সময় পরিস্থিতি খারাপ, তার উপর এই সময় কিন্তু যে পারিপার্শ্বিক দিক সেটাও খারাপ এবং রাশির অবস্থানও নেগেটিভ দিকে পরিবর্তিত হচ্ছে, যা আপনার রাশিতে আপনার উপর প্রভাব ফেলবে। এই বিষয়টি মাথায় রাখবেন। তো বন্ধু, আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এস নামের মানুষদের জীবন চক্রের প্রতিনিয়ত আপডেট, রাশির চক্র, রাশির অবস্থান অনুসারে প্রত্যেক ঘটনা, প্রত্যেক বিষয় আপনাদের কাছে